আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম অবশ্যই অসহায় মেয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ি জানি কোথায়, তোর নামটা জানো কি একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মায়া আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। ও আচ্ছা, তুমি আসলে কি জন্য আসছো, মানে অর্থ সহযোগিতার জন্য না আসলে একটা স্বামীর জন্য, কোনটা? সহযোগিতা হচ্ছে আমরা অনেক গরিব। আমি এর আগে আসছিলাম, আমার মামা কাছে আমি বড় হয়েছি, কিন্তু কেউ এখনো কিছু বলেনি, এর জন্য আমি আবার আসছি আর কি। যে যদি সারা পাই। হ্যাঁ তো যাক, তোমার যেহেতু 20 বছর বলছিলে না, জি ঠিক কিনা 20? জি। এখন তোমার তুমি কি মনে করো যে 25, 30, 35 হলে তোমার মেচুর হবে? সে যেরকমই হোক, সে যেন আমাকে ভালো রাখতে পারে বা আমিও তাকে ভালো রাখতে পারি। তার বয়স তো মেটার না, না তো। সে তার মন কিরকম সেটা দেখতে হবে, সে ভালো কিনা। আচ্ছা, যেমন আমাদের কাছে আসো বড় মুখ করে একটা সারা পাওয়ার জন্য, ভালো একটা ছেলে পালে বা ভালো ছেলে তোমার লাইফে ঘটলো বা সংসার অনেক ভালো চলতেছে, এখন এর ভিতরে কোনো 2 নম্বরই বা ছলছুতুরি বা কোনো কারোর সাথে সে বাইরে চলে গেল, তোমাকে বিয়ে করে তুমি পরকীয়ায় লিপ্ত হবে কিনা, বা তার ছোট ভাই আছে তার সাথে পরকীয়ায় লিপ্ত হবে কিনা, এরকম কোনো খারাপ সিচুয়েশন তৈরি হবে ভবিষ্যতে? না, কখনো হবে না। কারণ যদি সেরকমই হতো তাহলে তো আরো বাংলাদেশের মানুষ আছে বা বাইরের মানুষ আছে বা বাড়ির আশেপাশে মানুষ আছে, তাদের সাথে তাদের সাথেও জড়িত হতে পারতাম। অবশ্যই কিন্তু আমি এরকম চাই না, আমি একজন ভালো মনের মানুষ চাই। বুঝতে পারছি। আর তুমি বলছিলে তোমার একটা খালাতো বোন আছে, তার কি বিয়ে হয়েছে? না, খালাতো বোন আছে, না, খালাতো বোন মামাতো আছে, মামাতো কোনো বিয়ে হয় না? কারো বিয়ে হয় নাই, এখন সবাই তো গরিব। এখন তো মামার কাছে আছো না? জি, মামার কাছে আর তোমার আম্মু তোমার মামার কাছে থাকে, সব এক বাড়িতে জি, থাকো? আমার মামা আচ্ছা, বুঝতে আর কি পারছি। এক পাশে তোমার আব্বু নাই, তখন তোমরা মামার কাছেই জি। সবাই থাকতেছো। তো এখন যাই হোক, তুমি বিয়ের পরে তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, কিরকম আশা? মানে কক্সবাজার বা সিলেট বা আছে না মানুষের একটু ভালো মন্দ আছে যে এক জায়গায় বেড়াতে যাবো আমার স্বামীকে নিয়ে, এরকম জায়গা সিলেক্ট করছো? এরকম বড় আশা নাই। আমার হাজবেন্ড যেখানে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওটাই তার তুমি যেখানে হ্যাপি, খুশি? ভালো লাগবে সেখানে আমি যেতে রাজি। মেয়েটা এক কথা গোবরে পদ্ম ফুল, অদূল অ্যাপালেটে থাকতো, টাকা পয়সা থাকতো, ভালো এক জায়গায় বিয়ে হইতো। আসলে এই যুগে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। ও গরিব বিদায় ওর এখনো বিয়ে হচ্ছে না বা তেমনটা বয়সও হয়নি। ওর চিন্তাধারা যে ওর টাকা পয়সা থাকলে বিয়ে পড়াশোনা করে ডাক্তার বা যে কোনো একটা বড় কিছু হতে পারতো। এখনও কেউ বিয়ে করে যদি তাকে পড়ান, সে পড়তে রাজি। এখন সামনে এসেছে পরীক্ষা দেবে, বয়স 20, 2-3 বছর করোনার জন্য তার পড়াশোনা একটু গ্যাপ গেছে। আপনি বলতে পারেন যে 20 বছরে এখন এসেছে কেন দেয়, 15-16 বছরে দেওয়া যায়। তার 3 বছর গরিবের জন্য, টাকা পয়সার জন্য 3 বছর গ্যাপ গেছে, কিন্তু মেধা ভালো, পড়াশোনাও ভালো। এখন যাই হোক, সে একটা সারা চাচ্ছে যে ভালো একটা মনের মানুষ পেলে তাকে আমি বলবো। আচ্ছা, তুমি কি তোমার স্বামীকে বলবে বিয়ে শাদীর পরে যে আমাকে একটু পড়াশোনা করালে ভালো হতো? তুমি পড়ার আগ্রহ তো আছে না? জি আছে। পড়ার আগ্রহ আছে, মেয়েটার পড়ার আগ্রহ আছে। আর তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ। যৌথ? এমনটা কেন? আসলে তো মানুষ সিঙ্গেল চায়। কারণ একটা ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাই থাকবে, তাদের সাথে একসাথে ঘুরতে পারবো বা কথা বলতে পারবো, একটা আনন্দই অন্যরকম। মানে সবাইকে না আগ্রহে ধরে রাখতে চাও জি। নিজের ফ্যামিলির মতো, হ্যাঁ। একটা ফ্যামিলি প্যাকেজ থাকবে, তোমার কাছে খুব ভালো লাগবে। জি জি। তাদেরকে আবার কষ্ট মষ্ট দেবে না তো? না, কখনো এক সময় একটু মিষ্টি খাইতে চাইলো, তোমার কাছে একটা আপেল কমলা চাইলো, তোমার স্বামী তোমার দায়িত্ব দিয়েছে, তুমি দেবে না, এরকম করবে না? না? না, কখনোই না। আচ্ছা, তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়তো, জি পড়ি। রোজা রমজান তো মানে রোজা তো রাখো, হ্যাঁ রাখি। আর নামাজ কালাম তো টুকটাক পড়া হয়। 5 ওয়াক্ত পড়তে হবে, মুসলমান আমরা, নামাজ তা কালাম তো পড়তে হবে। করতে হবে, যতটুকু পারি আর কি। সব সময় তো হয় না, গরিব মানুষ, কাজ কর্ম আছে আর কি, বাসায় এটা রান্না বাড়া, টুকটাক সব করতে পারো। জি মামার বাসায় থাকি, কিছু তো করতেই হবে। আচ্ছা, তোমার